আন্তর্জাতিকতাবাদী বাঙালি আন্তর্জাতিক ভোটার পেয়ে গিয়েছে। অবাক হচ্ছেন? ঠিক ধরেছেন, আন্তর্জাতিক ভোটার। ভেবেচিন্তে বলছি, যিনি এক দেশে নয় বহু দেশে ভোট দেন, অন্তত দুটো দেশে তো ভোট দেয়নি। বাংলাদেশের ভোটার, বাংলাদেশের যে কোনো নির্বাচনে ভোট দেন, একই সঙ্গে ভারতেরও যে কোনো নির্বাচনে ভোট দেন, প্রত্যেক নির্বাচনে এদেশে ভোট দিতে আসেন। বানানো গল্প বলছি না, রিপাবলিক বাংলা ঠিক এই সত্যটাই সামনে তুলে এনেছে। নিজেদের চোখে দেখবেন, নিজেদের কানে শুনবেন কিভাবে দিনের পর দিন এদেশের নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার, নগদ অর্থমূল্যের বিনিময়ে। আর দিনের পর দিন চোখের সামনে ঘটে চলা এই ঘোষণা, যা রিপাবলিক বাংলা দেখতে পায়, তাই দেশের প্রশাসন দেখতে পায় না, এ রাজ্যের প্রশাসন দেখতে পায় না। কেন, কিসের জন্য আমার আপনার ভোট চুরির এই খেলা? দেখুন রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন। बार अनुप्रवेशकारी प्रसंग निये मुख खुलेছেন अमित शाह। इंसान तो छोड़ो, वहां से परिंदा भी घुसपैठ न कर पाए, ऐसी व्यवस्था भारतीय जनता पार्टी की सरकार करेगी। पाल्टा केंद्रीय सरकारेर उपरই दोष চাপিয়ে গিয়েছে তৃণমূল। বাংলায় যদি অনুপ্রবেশ হয়, প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রয়েছে 2216.7 কিলোমিটার সীমান্ত রেখা। কাঁটাতারবিহীন এই এলাকাগুলি দিয়েই ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা। লুঙ্গি পরা এই মানুষগুলো সাইকেলে চেপে অবলীলায় চলে আসছে সীমান্ত পেরিয়ে, সঙ্গে প্রয়োজনীয় সামগ্রীর একটা পুঁটুলি, যাতে কটা দিন স্বচ্ছন্দে কাটিয়ে দেওয়া যায় এপার বাংলায়। কিন্তু সীমান্ত পেরিয়ে মানুষগুলোর এদেশে আসার কারণ কি? এখান থেকে কোথা দিয়ে আসলা তুমি? আমি বর্ডার হয়ে আসলাম। বর্ডার হয়ে মানে? বাংলাদেশ থেকে। বাংলার থেকে ইন্ডিয়া ঢুকে গেলে? এরকম কজন এসছো তোমরা? এরকম অনেকে আসে। হ্যাঁ, অনেক জন আসে। প্রত্যেক বছরই আসি। কি কারণে? কারণ বলতে গেলে এখন সামনে ইলেকশন আছে। হ্যাঁ, ওই জন্য। ভোটের মরশুমে সীমান্ত পেরিয়ে এপারে আসা ওপার বাংলার এই মানুষগুলোর কাছে কার্যত বেড়াতে আসার মতো। তাদের প্রয়োজনীয় সব বিষয়ের খেয়াল রাখে সেই রাজনৈতিক দল যার হয়ে ভোট দিতে আসেন ওরা। এখানে কিভাবে ভোট দেবে তাহলে? এখানে আমার ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু আছে। এখানে লোক আছে, ভোটের আগে খবর দেয়, চলে আসতে হয়। বসিরহাট সীমান্তে গিয়েও আমাদের প্রতিনিধির চোখে পড়ল এই ছবি। ভোট দেওয়ার জন্যই এদেশে আসা। আমার বাড়ি সাতক্ষীরা বাড়ি। তো এখানে কেন? আমার প্রত্যেক বছর ভোটের আগে আমার আসতে হয়, আমার নানান সমস্যা, ওই ভোটের জন্য ডাকে। কারা? ওই পার্টি ডাকে, প্রত্যেকে ভোট দিয়ে যাই। যে ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই ভোট নিয়েই চলছে ব্যবসা, চলছে ভোট কেনা বেচার অবৈধ খেলা। বীরের মতো সে খেলায় যোগ দিচ্ছেন কিছু অসাধু খেলোয়াড়। এপারে আসবো, ভোট দেব, চলে যাব, একথা বলতে গলা কাঁপে না, বুক কাঁপে না এই অনুপ্রবেশকারীদের। এই ছবি দেখছেন মুর্শিদাবাদের। বাংলাদেশ, চট্টগ্রাম। আমাকে এখানে ডাকা হয়েছে। আমরা ভোটের সময় এসে থাকি ইন্ডিয়াতে। কেন? ভোটের সময় আসি, ডাকে, আমরা ভোট দিতে আসি। ভোট আছে, অ্যাকাউন্ট বই আছে, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে ইন্ডিয়াতে। ভোটের সময় এখন ভোট শেষ হওয়া অবধি থাকবো, ভোট শেষ হবে তারপরে চলে যাব। স্থানীয় গ্রামবাসীরাও বিষয়গুলো সবই জানেন। কাদের মদতে অনুপ্রবেশের খেলা চলে কিছুই অজানা নয় তাদের, কিন্তু আতঙ্কে মুখ খুলতে পারেন না কেউ। কথা হচ্ছে কিছু ভুয়ো জব কার্ড, 2-4 জন এইখানকার লোক বাংলাদেশে বসবাস করে, অথচ এইখানে এসে জব কার্ডে কাজ করে। মানে জব কার্ড মানে তার ভোটার কার্ডও থাকা? ভোটার কার্ডে 2019-এর সংযোজনে নাম তোলে, কেউ 2020-তে এসে নাম তোলে। ওরা এটিএমের মাধ্যমে টাকা লেনদেন করে।
অনুপ্রবেশের এই ভয়ঙ্কর ছবি সমান্তরালভাবে রয়েছে উত্তরবঙ্গেও। আপনাদের এখন দেখাচ্ছি শিলিগুড়ির ছবি। তুমি কবে আসছো বাংলাদেশ থেকে? এই কিছুদিন আগে আসছি। আচ্ছা, তো পরিবার কোথায় তোমার? পরিবার বাংলাদেশেই আছে। তো এখানে এসে কি ভোট দেবে তুমি? হ্যাঁ, এখানে ভোট দেওয়ার জন্য আসছি। ভোট দেওয়ার জন্য আসছো, তো ভোটার কার্ড আছে তোমার কাছে? হ্যাঁ, কার্ড আছে। কে পঞ্চায়েত বানায় দিছে? হ্যাঁ। বাংলাদেশি ভোটার কেনার খেলায় সবাই জড়িত বলে অভিযোগ সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। ভারতে আসার পর এপারের কিছু গ্রামবাসী তাদের আশ্রয় দেয়, যার নেপথ্যে পুলিশ প্রশাসনেরও ভরপুর মদত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাংলাদেশের যারা নাগরিক ওরা এপারে ইন্ডিয়ায় আসে, ইন্ডিয়া এসে এখানে যে কোনো প্রকারের বর্ডার ক্রস করে আসে, এসে এপারে এখানকার ইন্ডিয়ান কিছু লোক আছে তাদের সঙ্গে যুক্ত। কোনো এক বাড়িতে উঠে সিএলটা নেওয়ার পরে দেখা গেল তারা মুসলিম, কিন্তু এখানে এসে শাঁকা সিঁদুর পরে নিল, কি মাথায় একটু টিপ করে নিল, যেহেতু তাদের ইন্ডিয়ায় ঢুকে এইভাবে গিয়ে মার্কেটে প্রবেশ করলো। শুধু এই নির্বাচন নয়, প্রতিবারের নির্বাচন, প্রতিটি নির্বাচন হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী আসছে এই বাংলায়, ভোট দিচ্ছে। সেই ছবি আমরা তুলে ধরলাম রিপাবলিক বাংলায়, পর্দা ফাঁস করলাম নেপথ্যে থাকা দুষ্ট চক্রের। আমরা জানি, রাজনৈতিক নেতারা জানেন না, আমরা বিশ্বাস করতে রাজি নই। জেনেও কেন আটকাচ্ছেন না, বাধা দিচ্ছেন না, কেন এই গাফিলতি? জবাব চাইছি আমরা। আর এ নিয়ে আজ অনির্বাণের অগ্নিবাণে একের পর এক প্রশ্ন বান ছুড়ব। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে জয়প্রকাশ মজুমদার, আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন রাজু সাহা এবং রাজু ঘোষ, মাফ করবেন, রাজু ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশ্বজিৎ দেব। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমার স্টুডিওতে। কিন্তু সবার আগে আমার অতিথিদের জন্য আজকে যে অগ্নিবাণ সাজিয়ে রেখেছি, যে প্রশ্নবাণ আজকে, সেদিকে নজর দেবো। 1 নম্বর অগ্নিবাণ, বাংলার ভাগ্য কি নির্ধারণ করবে বাংলাদেশি ভোটার? অগ্নিবাণ 2, ভোট চুরির ভয়ঙ্কর খেলা কাদের অঙ্গুলি হেলনে? অগ্নিবাণ 3, সীমান্তে নজরদারি আদতে বজ্র আটুনি ফসকা গেরো? অগ্নিবাণ 4, পঞ্চায়েত স্তর থেকে প্রশাসনিক সদর কোথায় ঘুঘুর বাসা, যার মাধ্যমে এদেশে বসবাসের যাবতীয় প্রমাণপত্র জোগাড় করে ফেলে অনুপ্রবেশকারীরা? অগ্নিবাণ 5, রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে দায় এড়িয়ে যেতে পারে কেন্দ্র? এছাড়াও ব্রহ্মাস্ত্র তো থাকবে, কিন্তু তার আগে আমার অতিথিদের সঙ্গে আলোচনায় চলে আসি অগ্নিবাণগুলো নিয়ে। আমার 1 নম্বর অগ্নিবাণ, বাংলার ভোটারদের ভাগ্য, ভোটের ভাগ্যকে নির্ধারণ করবে বাংলাদেশি ভোটাররা। আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে শুরু করি। বিশ্বজিৎ বাবু, দেখলেন আমাদের বিশেষ প্রতিবেদন, শোনালাম, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে দিয়েছি, সত্যি কি ঘটছে, বলুন আপনার প্রতিক্রিয়া। সত্যি যদি যে স্কেলে আপনি বলছেন ব্যাপারটা যদি সত্যি এরকম হয়ে থাকে, তাহলে সত্যি কিন্তু খুব চিন্তার বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দলমত নির্বিশেষে এই ব্যাপারটা কিন্তু একটা বিহিত হওয়া উচিত আমি মনে করি। কিন্তু আমার কথাটা শেষ করতে দিন। কিন্তু অনুপ্রবেশ যদি সত্যি হয়ে থাকে, তার জন্য দায়ী কে? আজকে আমাদের বর্ডারকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে কেন্দ্রের আওতায়। তো আজকে যদি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে, যেটা অত্যন্ত চিন্তার বিষয়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার দায়ী। কেন্দ্রীয় সরকার কিন্তু এর দায় এড়াতে পারেন না। প্রথম দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পরে, এবং প্রথম দায়িত্বটাই হচ্ছে যে বর্ডারটা কেন এতটা ফসকা গেরো হয়ে আছে, যে গেরো পার করে এই ধরনের অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের সীমান্তে পার করে ঢুকছে এবং তারা ভোটাধিকার পর্যন্ত দিচ্ছে। আজকে যদি ভোটের কার্ড যদি তাদের হয়ে থাকে, যদি ভোটার আইডি কার্ড তাদের হয়ে থাকে, তার জন্য দায়ী আমি বলবো ইলেকশন কমিশন। তাদের ঠিকমতো তাদের ব্যাপারটা ঠিকমতো ভালোভাবে না জেনে, ভালোভাবে তাদের সম্বন্ধে এবং তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে না জেনে কিভাবে তাদের জন্য ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়, সব দায়টাই কেন্দ্রের ঘাড়ে দিচ্ছেন জয়প্রকাশ বাবু, বিশ্বজিৎ বাবুরা মানছেন, স্বীকার করছেন কেন্দ্রের দায় আছে? বিশ্বজিৎ বাবু প্রথম যে কথাটা বললেন যে এটা চিন্তার ব্যাপার, এবং এটা মনে রাখা দরকার যে এই চিন্তাটা 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন,
এবং সেই সময়তেই তিনি লোকসভায় এই বিষয়টি তুলেছিলেন এবং তৎকালীন স্পিকার শুনতে না চাওয়াতে, সিপিএম এর স্পিকাররা সব ছিলেন সেই সময়, শুনতে না চাওয়াতে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন, তাই নিয়ে নাটক টাটক হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই অভিযোগ ছিল 2005-এ যে সিপিএম এখানে অনুপ্রবেশ ঘটিয়ে জনবিন্যাস মানে ডেমোগ্রাফি বদলে দিচ্ছে এবং তাদের ভোটে জিতছে। আচ্ছা, এবার 2011-র পর থেকে সেই জিনিস আর চিত্র বদলায়নি। তিনি ওই সিপিএম এর ফেলাচটিতেই পা গলিয়ে একই রকম করেছেন যে ওরা এবার আমাকে জেতাবে। এবার একটা ঘটনার জন্য যেটা বললেন আমি বলি, অনুপ্রবেশ ভেতরে হচ্ছে, তার জন্য 2000 কিলোমিটারের বেশি সীমান্ত, সেখানে জমির গন্ডগোলে কাঁটা তার দেওয়া যায়নি। আপনারাও দেখালেন সেখানে অজস্র লুপহোলস, অনেক জায়গা সেখান থেকে লোক ঢুকে যায়, সীমান্তের বেশ কিছু সীমান্ত আছে। তাও আমি ধরলাম যে বিএসএফ এর দায়িত্ব। সুতরাং অনুপ্রবেশ হচ্ছে একটা ঘটনা, মানে লোক লুকিয়ে ঢুকে পড়লো, এটা হচ্ছে একটা ঘটনা। বিএসএফ এর দায়িত্ব হচ্ছে ওই 8 কিলোমিটার মতন একটা জায়গা বর্ডার থেকে, তাদের দায়িত্ব। তারপরে হচ্ছে ল অ্যান্ড অর্ডার ইত্যাদি সব হচ্ছে রাজ্যের। এবার তারা ঢুকে এসে গ্রামে গঞ্জে জায়গা নিয়ে ভোটার আইডি কার্ড নিচ্ছে। ওই যে বললো গ্রাম পঞ্চায়েত থেকে ভোটার আইডি কার্ডের আগে হচ্ছে রেশন কার্ড। না না, আমার কথা বলতে দেন, একদম কথা বলবেন না, একদম কথা বলবেন না। 8 কিলোমিটার কথাটা বলছেন, সেটা বর্ডার, সেটাকে রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর। আমি সে বলেছি সেটা, একদম চুপ করুন, গলা চিৎকার করবেন না। শেষ করে নিন, শেষ করে নিন, শেষ করে নিন। লজ্জা করে না ভোটার করতে। শেষ করে নিন রাজবাবু, শেষ করে নিন। এরা হচ্ছে অনুপ্রবেশ, রাজবাবু আসবো না আপনার কাছে। অনুপ্রবেশ করলো, তাদের ভোটার বানালো কে? বিএসএফ বানালো? ভোটার বানাচ্ছে তৃণমূল কংগ্রেস, আগে সিপিএম বানাতো। এই অনুপ্রবেশকারীদের দালালরা তাদেরকে ভোটার বানাচ্ছে, আর সেখানেই জঙ্গি তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে এই অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর দালালি করছে তৃণমূল কংগ্রেস। সেই দালালিতে সব থেকে বড় দালাল হচ্ছে বিজেপি, যাদের সরকার কেন্দ্রে চলছে, যাদের সরকারের স্পষ্ট মদতে আজকে বর্ডার পার করে ম্যানিফেস্টোতে দিন যে আমরা অনুপ্রবেশ বন্ধ করব, যদি ক্ষমতা থাকে। আমরা ম্যানিফেস্টোতে দিয়েছি যে আমরা অনুপ্রবেশ বন্ধ করব। আপনাদের ক্ষমতা থাকলে এটা বলুন এখানে, আপনি বলুন না অনুপ্রবেশ বন্ধ করব। নিজেই বললেন যে এর প্রতিবাদ সবার আগে করেছিল মমতা ব্যানার্জি, তারপর কেন ছেড়ে দিল? এখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে গেলেন, কেন ছেড়ে দিলেন? চুপ করে গেল? একদমই চুপ করেনি। আমরা কি একটা দল হিসাবে, ভারতবর্ষের একটা স্বীকৃত জাতীয় দল হিসাবে আমরা কখনো বলতে পারি, আমরা কখনো অনুপ্রবেশকারী আমরা বলতে পারি যে হ্যাঁ অনুপ্রবেশ হবে? এটা আমরা কখনো বলতে পারি? লেখেননি কেন যে অনুপ্রবেশ বন্ধ করবো? বলুন না আজকে, আপনি বলুন, আমরা লিখেছি, আপনি বলুন না আমরা অনুপ্রবেশ বন্ধ করব, এইটুকু স্টেটমেন্ট করুন। আপনারা তো অনুপ্রবেশ খারাপ না ভালো? তৃণমূল এবার বলুন তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করবে, এবার বলুন তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করবে, বলুন বিশ্বজিৎ বাবু। সব মানুষ শুনছে, সব মানুষ শুনছে। অত্যন্ত চিন্তার ব্যাপার। না চিন্তা না, বলুন তৃণমূল আবার ক্ষমতায় আসলে অনুপ্রবেশ বন্ধ করব। অনুপ্রবেশকারীদের আমরা কোনো মতেই মদত দেব না। কিন্তু কিন্তু তার আগে একটা কথা, সবার আগে এর দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকার এড়াতে পারেন না। আপনি একদিকে মদত দেব না, একদিকে বলছেন মদত দেব না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে একটু জনসভাতে গিয়ে বলেছেন আমাকে অনুপ্রবেশ নিয়ে কথা বলে বাংলাদেশে জায়গা আছে ভোটের ক্যাম্পেইন করতে। বাংলাদেশে ভোটের ক্যাম্পেইন করতে প্রধানমন্ত্রী জানিয়ে প্রথমত শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন, বাংলাদেশের গণতন্ত্রের একটি নির্দিষ্ট উৎসব পালন করতে তিনি গিয়েছিলেন, তাকে ডাকা হয়েছিল অতিথি হিসেবে। 1 2 হচ্ছে বাংলাদেশে গিয়ে কেউ মতুয়াদের ঠাকুর বাড়িতে গিয়ে অথবা তীর্থক্ষেত্রে গিয়ে কি বললেন, তার সঙ্গে এপারের নির্বাচনের কি সম্পর্ক? অনুপ্রবেশের সঙ্গে এই বিষয়টাকে গুলিয়ে দেওয়াটা কি অনুপ্রবেশকে লঘু করে দেওয়া নয়? অনুপ্রবেশকারীদের সাথে এই ব্যাপারটার কোনো সম্পর্ক নেই আছে বলে আমি মনে করি। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা যেই ইস্যুটা প্রথম থেকে যেটা বলছেন, আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে ব্যাপারটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক ব্যাপার, এবং এই ব্যাপারটা ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার, এবং কোনো রাজনৈতিক দলই
এটাকে সাপোর্ট করে বলে আমার মনে হয় না। বেশ। তৃণমূলের নামে আননেসেসারি যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা অত্যন্ত মিথ্যা কথা বলা হচ্ছে তৃণমূলের নামে। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যার ওপর দায় সবার আগে যে বর্ডারটাকে রক্ষা করা, সেই বর্ডারটা রক্ষা করতে সীমান্ত পেরোনোর পর পঞ্চায়েতের ডকুমেন্ট, সীমান্ত পেরোনোর পর রেশন কার্ড, নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, সেটা তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার দেয় না বিশ্বজিৎ বাবু। তার দায় কি করে রাজ্যের সরকার অস্বীকার করতে পারে? মমতা ব্যানার্জি বলছে যে তোমরা এসো আর আমি তোমাদের ভোটে কার্ড বানিয়ে দেবো। কোথায় বলছে? 100 বার বলছে রেশন কার্ড দান কেন, রেশন কার্ড দান কেন, রেশন কার্ড দান কেন, মমতা ব্যানার্জি কি বলছে? রেশন কার্ড না বলছে না, রেশন কার্ড কে দিচ্ছে? ভোটে কার্ড দেবো। আরে খাগড়াগড়ের লোককে কে, খাগড়াগড়ের জঙ্গিকে কে বাঁচিয়েছিল, খাগড়াগড়ের জঙ্গিকে কে বাঁচিয়েছিল? জয়প্রকাশ দা, রাজবাবু, আমি দুজনকে জানাচ্ছি, আমার দর্শকদের জন্য জানানো রয়েছে, আমার সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন আলোচনাতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলার এই ডিবেটে। ভারতী দি, আপনাকে ভারতী দি আপনাকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলার এই ডিবেটে। যেটা জানতে চাইবো ভারতী দি আপনার কাছ থেকে, যে আজ যে স্টোরি আমরা ব্রেক করেছি, যে অনুপ্রবেশের যে ছবি আমরা রিপাবলিক বাংলায় আজকে তুলে ধরেছি, তার পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চাইবো, আপাতত এখনো পর্যন্ত স্টুডিওতে যে আলোচনা হচ্ছে তাতে কোথাও একটা দায় ঠেলাঠেলি চলছে। তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রীয় সরকারের দায়, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার বা সীমান্ত রক্ষার দায়িত্বে, ফলে অনুপ্রবেশের দায় তাদেরকে নিতে হবে। কিন্তু একই সঙ্গে বিজেপির তরফ থেকে জয়প্রকাশ দা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দার বক্তব্য, অনুপ্রবেশের দায় যদি বিএসএফ নেয়, ও অনুপ্রবেশের পর যেভাবে এরা ভারতীয় নাগরিক হচ্ছেন, শুধু নাগরিক নয়, আমি আমাদের স্টোরি পয়েন্ট আপনাকে বলি ভারতী দি, প্রত্যেক নির্বাচনে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ভোট দেন, একই সঙ্গে এসে পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যান, এমন ঘটনা ঘটে। অর্থাৎ আমার আপনার নাগরিক অধিকার লুট হচ্ছে। এই দায়টা কার বলে আপনার মনে হয়? এটা আমাদের তৃণমূল রাজ্য সরকার বিগত 9 বছরে শুধুমাত্র বর্ডার সিল করতে চায়নি তা নয়, শুধুমাত্র বর্ডারটাকে খোলা রেখে দিয়েছে, সিল করতে চায়নি তা নয়। দেখুন, 2217 কিলোমিটার বর্ডার, কেন্দ্র সরকার বহুবার চেয়েছে বর্ডারটাকে সিল করতে, কিন্তু রাজ্য সরকার কোঅপারেট করেনি। তার ফলে কি হয়েছে, ওপার থেকে এপারে বহু অনুপ্রবেশ হয়েছে। বাংলাকে সামনে রেখে পুরো ইন্ডিয়া ইনসিকিউর হয়ে গেছে, ভারতবর্ষ ইনসিকিউর হয়ে গেছে, এবং এর পুরো দায়টাই হচ্ছে আমাদের মমতা সরকারের। মমতা সরকার শুধুমাত্র যে ওপাশ থেকে এপাশে এনেছে তা নয়, এদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে। কত হাজার হাজার ফলস ভোটার কার্ড দেওয়া হয়েছে, রেশন কার্ড দেওয়া হয়েছে, এবং বর্ডারের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে এরা রয়েছে, এবং এদের শক্তিতেই আজকে মাননীয়া এই ধরনের সন্ত্রাস সৃষ্টি করছেন, যাতে এই দেশে যারা মেজরিটি তারা টিকতে পারছেন না। এটা সম্পূর্ণ মমতা সরকারের দায়, এই দায়ভার উনি এড়াতে পারবেন না। এটা সমস্ত পশ্চিমবঙ্গ জানে যে আজকে শুধুমাত্র যে বর্ডার ইনসিকিউর করে দিয়েছেন তা নয়, সমস্ত দেশকে এবং ভারতবর্ষকে ইনসিকিউর করে দিয়েছেন মমতা সরকার। এবং এই কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আসা জঙ্গি বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদে এবং বিভিন্ন জায়গায় ধরা পড়ার পরেও জঙ্গি ধরা পড়ার পরেও, বিভিন্ন হাজার হাজার বোমা এখানে রিকভারি হওয়ার পরেও রাজ্য পুলিশ এবং গোয়েন্দা দপ্তর বাংলাদেশ পুলিশের সাথে কোনো রকম যোগশাস্ত্র স্থাপন করে বর্ডারটাকে কিভাবে সিকিউর করা যায় কোনো ধরনের মিটিং কিন্তু করেনি। আমাদের এখানে সমস্ত ক্রাইম করে বাংলাদেশে পালিয়ে গেছে, এটা অনেকবার হয়েছে, বহুবার হয়েছে, ক্রাইম রেকর্ডে আছে। এবং এই একেবারে ভারতী দেবী, আপনার কাছে ফিরছি। আমি আপাতত রাজুবাবুর কাছে যাবো। রাজুবাবু, আপনি অনেকক্ষণ ধরে বলতে চাইছিলেন যে কেন্দ্রীয় সরকার দেয়। আমার প্রশ্ন, যে প্রশ্নগুলো ভারতী দি বললেন, যে তথ্যগুলো দিলেন, যে কথাগুলো বললেন, যে আমাদের এই আজকের এই অপারেশন থেকে অনেকটা স্পষ্ট যে এপারে আসা, আপনি বিএসএফ এর কথা বলছেন, জয়প্রকাশ বাবু কিন্তু সে দায় স্বীকার করে নিচ্ছেন। নিশ্চিতভাবে বিএসএফ এর তরফ থেকে তাদের ছিদ্র রয়েছে, তাই সেই কারণেই সেখান থেকে আসতে হবে। কিন্তু 100% দায়ী হয় রাজুবাবু, 100% কি করে দায়ী হয়? এপারে আসার পরে বিএসএফ না এপারে ঢুকতে সাহায্য করলো, বিএসএফ এর
পাচ্ছে না, পঞ্চায়েতে- একটা মানুষ কোথা থেকে ঢুকলো। রাজুবাবু, পঞ্চায়েতে কি হচ্ছে? Documents কি করে পাচ্ছে? পঞ্চায়েতে কি আমরা শিখিয়ে দিচ্ছি নাকি পঞ্চায়েতগুলোকে? কার হয়ে ভোট দিতে আসছে? কার হয়ে ভোট দিতে আসছে? এই যে বলছে পার্টি ডাকে, এই যে বলছে পার্টি ডাকে, কোন পার্টি রাজুবাবু? এই যে বলছে পার্টি ডাকে, কোন পার্টি? এই যে বলছে পার্টি ডাকে ভোট দিতে, কোন পার্টি? তৃণমূল কংগ্রেস শেখায়নি যে তোমরা এখানে এসে তোমরা এখান থেকে ভোটের কার্ড নাও, রেশন কার্ড নাও, আর নিজেরা ঠিক রাখতে পারছে না। রাজুবাবু, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। ভারত দিদি, আমি আসছি আপনার কাছে। রাজুবাবু, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তারপর বিশ্বজিৎদার কাছে যাবো একই প্রশ্ন নিয়ে। আমার প্রশ্ন, ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এ রাজ্যে যারা নির্বাচনে প্রচার করতে আসছেন, তারা বহিরাগত বলে আপনাদের খুব চিন্তা। বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, কৃষ্টি সব রসাতলে গেল। এরা বাইরের, অর্থাৎ বাংলার বাইরের কালচার নিয়ে আসছে। দেশের বাইরে থেকে যারা বাংলায় ঢুকে পড়ছে, যার সমস্যার জন্যই হোক, যার মদতেই হোক, অথবা যার গাফিলতির জন্যই হোক, তাদের নিয়ে আপনাদের চিন্তা নেই? আমাদের যেটা মেন চিন্তা, শুনুন, আপনারা যে বহিরাগত বারবার আমাদের বলেন, আমাদের সাবজেক্টটাকে ঘুরিয়ে দেন। আমাদের কথাটাকে শুনুন, রাজুবাবু, আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গে অমিত শাহ বহিরাগত নাই অনুপ্রবেশকারীরা বহিরাগত? না, অমিত শাহজি বহিরাগত, অমিত শাহ ব্যক্তিগতভাবে বহিরাগত আমরা কেন বলবো? আমরা কখনোই বলি না, আমরা বলছি বহিরাগত। এরা বহিরাগত তো? শুনুন, এরা বহিরাগত ভোটার তো? কারা বহিরাগত? এরা দেশের বাইরে থেকে আসা তো? যারা আমাদের ক্যামেরার সামনে বলছে প্রত্যেক ইলেকশনে এসে ভোট দিয়ে যায়, বাংলাদেশে সব আছে। যারা এখানে নাগরিক নয়, যারা অন্য দেশের নাগরিক এবং ভারতের নাগরিক, 100% তারা বহিরাগত। এই বহিরাগতরা এই দেশে থাকতে পায় কার মদতে? এই বহিরাগতরা এই দেশে থাকতে পায় কার মদতে? পাসপোর্ট অ্যাক্টে, তাদের অনুপ্রবেশ অ্যাক্টে মামলা হবে, তার জন্য সেটা মামলা করুন, কমপ্লেন করুন। থাকলে রাজুবাবুরা তো বলছেন, আসল কথা হচ্ছে এদের নেত্রী বলে দিয়েছেন যে দুধেলা গাই তাদের লাথি সহ্য করতে হবে, এবং বারবার এরা এদেরকে এই মাইনরিটি বলছিলেন হিন্দু মুসলমান করছেন কেন? আরে দুধেলা গাই কে বলেছে? দুধেলা গাই কে বলেছে? আরে শুনুন, বলতে হবে, চুপ করুন। দুধেলা গাই কে বলেছে? মাননীয়া বলেছেন। লাথি সহ্য করার কথা কে বলেছেন? মাননীয়া বলেছেন। মাইনরিটি মেজরিটি মানুষের মাথার মধ্যে আপনাদের প্রত্যেকটা বিজেপির কনসেপ্ট পশ্চিম বাংলাদেশ করবেন, ক্ষমতা থাকলে করুন। দেখেন, বিজেপি থাকতে পশ্চিম বাংলাদেশ করতে পারবেন না। ক্ষমতা থাকতে পশ্চিম বাংলাদেশ তৃণমূল করতে পারবে না। ওই দুজনা গায়ের তত্ত্ব দিয়ে এটাকে এই মাইনরিটিদের জায়গা পারবেন না, খাগড়া ঘর করতে পারবেন না। অনুপ্রবেশ করিয়ে ছাড়ুন, শুধু দুজনা গাই কেন? ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ব্যাখ্যা করা যাবে না। আমি হিন্দুদের ভোট দিতে দেওয়া যাবে না। আপনাদের নেতা ভিডিওতে বলছেন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া যাবে না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, হিন্দু বিরোধী তৃণমূল, হিন্দু বিরোধী তৃণমূল হলে আপনাদের 19 লক্ষ হিন্দু আসামে আজকে ডিটেনশন ক্যাম্পে কি ভোটার জানেন না, কিছু জানেন না। আসামকে ভাবতে দেন, আসামে ভাবতে দেন। আসামে আমরা জিতেছি, আসামে জিতেছি, জানেন না? আজে বাজে কথা। রাজুবাবু কিছু জানেন না। আসামের উপর ছাড়ুন না, আসামে বিজেপি। আমি আমার প্রশ্নের কথা চলে আসি। কেন বলছেন না সেখানে? কেন বলছেন সেখানে সিএ লাগু হবে? বলুন আসামে গিয়ে সেখানে আজকে সেখানে বলুন সিএ লাগু হবে। আজকে সিএ নিয়ে কথা নয়, আসামে গিয়ে বলুন সিএ করবেন। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। আসামে গিয়ে বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। রাজুবাবু প্লিজ, আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, দেশে অনুপ্রবেশের পর আমি বিশ্বজিৎ কাছে বলবো। বিশ্বজিৎ বাবু বলুন, একজন আইনজীবী হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি অবশ্যই একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে, কিন্তু আমি আইনের কথা তো জানতে চাইছি। যদি কেউ এদেশে ঢুকে পড়লো নজরদারি এড়িয়ে, নিশ্চিতভাবে জয়প্রকাশ প্রথম থেকে বলছেন যে সীমান্ত নজরদারির অভাব আছে, অনেক সীমান্ত অনেকটা অরক্ষিত, যেগুলো আমরা বলেছি আমাদের প্রতিবেদন, আমরা বলছি। তারপরে এদেশের নাগরিকত্ব পর্যন্ত পৌঁছানো, এটা তো সহজ কথা নয়। এটার কোনো দায় যে রাজ্যে সেই লোকটি ঢুকে পড়ছে, সেই অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে, সেই রাজ্যের সরকারের, সেই রাজ্যের প্রশাসনের নয়। তারা পুরোপুরি হাত ধুয়ে ফেলতে পারে। রাজ্য প্রশাসন কিন্তু কখনোই বলছে না যে আমরা বর্ডার খুলে দিচ্ছি, আপনারা আসুন, আপনারা এসে এখানে সেটেল করুন, আপনারা এসে এখানে বসবাস করুন, আপনারা এসে এখানে ভোট দিন, আপনারা এসে আমাদের সাথে থাকুন।
একবারও কিন্তু রাজ্য প্রশাসন বলছে না। খুলে দিচ্ছে আরে আমরা শুধু। কথাটা শেষ করতে দিন। মাঝখানে বলুন না, বলছেন রাজ্য সরকার বলছে না, বলছেন কেন? রেশন কার্ড তো দিচ্ছে রাজ্য সরকার, প্রথম আসার পরেই তো রেশন কার্ড। রেশন কার্ড দিয়ে বলছে এসো রেশন কার্ড দেবো। এবারে দাঁড়ান, আজকে ধর্মের ভিত্তিতে, ধর্মের ভেদাভেদে যদি রাজনীতি কেউ করে থাকে সেটা হচ্ছে বিজেপি। দেখুন, দুধেলা গরু কে বলেছে? একটাই কথা বলুন, আরে মুসলমানদের দুধেলা গরু কে বলেছে? মুসলমান বিশ্বজিৎ, আমার প্রশ্ন, অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী ধর্ম কি? অনুপ্রবেশকারী ধর্ম গরুগুলো যে পাচার হয়, সে গরুগুলো পাচার কিভাবে হয়? গরুগুলো পাচার কেন্দ্র করে, আশ্চর্য কথা। সারা পশ্চিমবঙ্গে গরুগুলো প্রত্যেকটা থানার ভেতর দিয়ে আসছে, থানার অফিসাররা সাহায্য করছে। লজ্জা করে না আপনাদের? একটা বিরতির সময় হয়েছে। নিশ্চিতভাবে গরু পাচার অনেক বড় ক্রাইম, তা তদন্ত করছে সিবিআই। কিন্তু আমরা স্পেশাল স্টোরি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেই 4টি স্পেশাল স্টোরিতেই বাংলার মানুষ তো বটেই, গোটা দেশের মানুষ রীতিমতো নড়ে চড়ে বসেছেন। কয়লাকাণ্ডের কথা বলছিলাম, কোল্ড স্টিং অপারেশনের কথা বলছিলাম, অনুপ মাঝির ঘটনা দেখালাম আপনাদেরকে। আমরা জেএমবি অর্থাৎ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের টেপ আপনাদের সামনে এনেছি। আমরা গণেশ বাগারিয়ার অডিও টেপ আপনাদের সামনে এনেছি, আর সামনে এনেছি অনুপ্রবেশ সংক্রান্ত আজকের এই স্পেশাল অপারেশন আমাদের। এবার সেই অপারেশন প্রসঙ্গে যে ডিবেট চলছে আমাদের স্টুডিওতে, তাতে আজকে অনির্বাণের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র। সীমান্ত নাকি গণতান্ত্রিক অধিকারে অনুপ্রবেশ, অর্থাৎ এই অনুপ্রবেশকে সাধারণ স্বাভাবিক অনুপ্রবেশ বলে দেখব, যে অনুপ্রবেশকারীরা এদেশে এসে ভোটার হয়ে যাচ্ছেন, এদেশে রাজ্য সরকার তৈরি করছেন, কেন্দ্রীয় সরকার তৈরির ভোটে ভোট দিচ্ছেন। এটা কি নিতান্তই সাধারণ অনুপ্রবেশ সীমান্ত দিয়ে, নাকি আমার আপনার গণতান্ত্রিক অধিকারে অনুপ্রবেশ? আপনার এই গণতান্ত্রিক অধিকারে অনুপ্রবেশ কিভাবে, কার মদতে নিয়ে ফিরে আসছি আজকের ডিবেটে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। সাধারণ অনুপ্রবেশ নয়, প্রতিটি নির্বাচনে এদেশে এসে এপারে এসে ভোট দান। বাংলাদেশে ভোটাধিকার থাকা সত্ত্বেও, ভোটদানের অধিকার থাকা সত্ত্বেও সাধারণ অনুপ্রবেশ ঠিক সে কারণে নয়, আমার আপনার গণতান্ত্রিক অধিকারে অনুপ্রবেশ। আমি আবারও ফিরবো বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, যে বা যারাই দায়ী হন, আমার আপনার গণতান্ত্রিক অধিকারে এই অনুপ্রবেশ, মানে এদের ভোটে কিন্তু এদেশের সরকারও তৈরি হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ সরকার না, ভারতের সরকারও তৈরি হচ্ছে। মানে ভয়ঙ্কর চিন্তার নয়? খুব চিন্তার ব্যাপার। আমি 100 বার আপনার সাথে একমত, কিন্তু আমি তার সাথে আমি ডেফিনেটলি যে কথাটা আমি প্রথম থেকে বলছি, যে কেন্দ্রীয় সরকার কিন্তু এর দায় এড়াতে পারে না, এবং কেন্দ্রীয় সরকার কিন্তু সবার আগে কেন্দ্রীয় সরকারের জন্য দায়ী। এবং এখনো যদি এই জিনিস চলতে থাকে, কেন্দ্রীয় সরকার বলুক যে তাদের বিএসএফ, তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, আজকে তারা কি করছে বসে, তাদেরকে কি ইনস্ট্রাকশনস দেওয়া আছে হোম ডিপার্টমেন্টের তরফ থেকে, কেন তারা এটা আটকাতে পারছে না? আজকে তো প্রধান দায়িত্বটা তাদের, তারা আটকাবে। আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ বাবু, গরু পাচারের মামলাতে আমরা দেখেছি তদন্তের ক্ষেত্রে ডিআইজি বিএসএফকে পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে। কোনোদিন কি এই অনুপ্রবেশের ক্ষেত্রেও সীমান্তরক্ষী বাহিনীগুলোর ক্ষেত্রে ভিতর থেকে এমন মদতের তথ্য সামনে আসতে পারে? যা দেখছি যে ছবি তুলে দেন, তাতে তো মনে হচ্ছে আসতেই পারে। দেখুন, একটা ঘটনা আমাদের মাথায় রাখা দরকার। এই সমস্যাটা আমি রাজ্য সরকারকে আর বিশ্বজিৎবাবু কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করলেন। এটা ঘটনা, অনেক দল আসে যায়, সরকার থাকে, সরকারে কন্টিনিউয়াস প্রসেস, সেটা মানবেন উনিও। ঘটনাটা হচ্ছে এই ইনফিল্ট্রেশনটা হচ্ছে একটা অভিশাপ ভারতের জন্য। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, পার্টিশন হয়েছিল, টু নেশন থিওরি হয়েছিল, ওদিকটা মুসলমানদের জন্য, এদিকটা হচ্ছে হিন্দুদের জন্য। এটা তো হিস্টোরিক্যালি ট্রু, এটাকে তো অস্বীকার করতে পারবো না।
এবং আজকের দিনে যেটা আমি শুরুই করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ যেটা বলতে চেয়েছিলেন সেটা যদি সেদিন ঠিক হয় তাহলে তার জন্যে গত 10 বছরে আমরা ভেবেছিলাম উনি ক্ষমতায় এসে সেইটাকে ঠিক করার জন্য অনেক পদক্ষেপ নেবেন। কথাটা হচ্ছে তাহলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একসঙ্গে যৌথভাবে এই অভিশাপটাকে মেটাতে হবে, এটা আমার ধারণা। এবং সেখানে এই পারস্পরিক দোষারোপে লাভ নেই না, ওই বর্ডারে কেন আটকালো না হলো না, আবার বর্ডার কোন রকমের চোখ এড়িয়ে এদিকে যদি চলে যেতে পারি, সেটা চোখ এড়িয়ে হোক, 10 টাকা দিয়ে হোক, এড়িয়ে আসতে পারি, তারপরেই বললে আমি অনায়াসে রেশন কার্ড পাবো, তারপর ভোটার আইডি কার্ড পাবো, তারপর ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো, তারপর থেকে যেতে পারবো, এই যে সিস্টেমটা। এবং তার থেকে আর একটা কথা আমি ছোট্ট করে বলে উনি বলবেন, আমরা খাগড়াগড় আমাদের কি চোখ খুলে দিয়েছিল যে তারা এসে বসে এখানে একটা মানে জঙ্গি মডিউল তৈরি করেছেন। তারা তো বাইরের লোক, তারা অনায়াসে মিশে গেছেন ভাষার জন্য, চেহারার জন্য। এটাও তো সাংঘাতিক ঘটনা। সুতরাং এটা আমার মূল কথা, আমরা যেরকমভাবে বলছি, যেটা আমি বলছিলাম বিশ্বজিৎ বাবুকে, আমরা বলছি যে দেখুন অন্য জায়গায় আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মাতৃভূমির জন্য, ভারত ভূমির জন্য ইনফিল্ট্রেশন বন্ধ করা দরকার। এবং আমরা যৌথভাবে যেই আসি না কেন ক্ষমতায়, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, দল হিসেবে একসঙ্গে কাজ করা দরকার। একসঙ্গে এর বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, শুধু ভোটের হিসেব করলে হবে না, ভোটটা আলাদা, কিন্তু মাতৃভূমিকে রক্ষা করা আরো বেশি আমাদের দায়িত্ব, সেখানে এক জায়গায় হওয়াটা খুবই প্রয়োজন। আমি বিশ্বজিৎ বাবু উত্তর নেওয়ার জন্য ফিরে আসবো একটা ছোট বিরতির পর। একটা ছোট বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলার সঙ্গে। একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি আমি বিশ্বজিৎ বাবু এবং রাজুবাবুর কাছ থেকে এক লাইনে জাস্ট প্রতিক্রিয়া নিয়ে নেবো, যেহেতু জয়প্রকাশ বাবু বলা হয়ে গেছিল। আমি রাজুবাবুর কাছ থেকে শুরু করি। রাজুবাবু, হ্যাঁ বিশ্বজিৎ বাবু প্লিজ। গণতান্ত্রিক অধিকারে লুটপাট, আমি একটা ব্যাপারে কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছি যে এটা যদি সত্যি হয়ে থাকে খুব সাংঘাতিক ব্যাপার। এবং আমি মনে করি যে দল মত নির্বিশেষে আমাদের সবাইকে এর বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানো দরকার এবং এটা বন্ধ করানো দরকার দেশের স্বার্থে এবং আমাদের সকলের স্বার্থে। রাজুবাবু দেখুন, একদম সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো আমাদের মিডিয়া। আমি আপনাদের যে চ্যানেল যেটা করেছে অসাধারণ কাজ করেছে, এরকম অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে মানুষ জানতে পারে। কিন্তু এই দায়ভারটা আপনারা যেটা করেছেন সেটা আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এই দায়ভার আপনারা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ছাড়তে পারেন না, কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বলে না যে এই ধরনের একমত। দায় নয়, আমরা বরঞ্চ দায়িত্ব নিয়ে কথা বলি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হোক এদেশে এমন অনুপ্রবেশ আটকানো যা আমার আপনার গণতান্ত্রিক অধিকার লুট করছে প্রত্যেক নির্বাচনে। রিপাবলিক বাংলায় আমাদের এই স্পেশাল অপারেশন নিয়ে আমাদের আজকের অনির্বাণের অগ্নিবাণের ডিবেট এখানেই শেষ করছি, কিন্তু এরপরে আপনাদের সঙ্গে থাকছে সোজাসুজি স্বর্ণালী।